ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 ইংলিশ অনার্স কি পড়তে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির যে কম্পালসারি পেপারটা রয়েছে, অর্থাৎ AEC যে পেপারটা রয়েছে, সেখানে লর্ড অ্যালফ্রেড টেনিসনের ব্রেক 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 কবিতাটি পড়তে হচ্ছে, রবীন্দ্রনাথ ট্যাগরের ওয়ের দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার পড়তে হচ্ছে, হার্ডির আফটার ওয়ার্ডস পড়তে হচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখি প্রোজ সেকশনে, এখানে আর কে নারায়ণের আউট অফ বিজনেস পড়তে হচ্ছে, প্রেমচন্দ্রের দ্য চাইল্ড পড়তে হচ্ছে এবং মার্টিন এল কিং লুথারের আই হ্যাভ এ ড্রিম। এটা একটা খুবই অনুপ্রেরিত করার মতো একটা স্পিচ ছিল, সেটা আমাদের পড়তে হচ্ছে। এবার যদি ইংলিশ অনার্সের কোর সাবজেক্টগুলোতে মানে DSC 1 মানে মেজর, যেটা ইংলিশ অনার্সের পেপার বুঝি, সেখানে যদি বলি, সেখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পোয়েট্রি সেকশনটা পড়তে হবে। বিশেষ করে এলিজাবেথেন এজ থেকে শুরু হচ্ছে একেবারে মডার্ন এজ পর্যন্ত বা পোস্ট মডার্ন পর্যন্ত। সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের পড়তে হচ্ছে, এক অসামান্য একটি কবিতা। দ্য সানরাইজিং জন ডানের লেখা পড়তে হচ্ছে, দ্য আটাম পড়তে হচ্ছে যেটা জন কিটসের লেখা, এবং দ্য সেকেন্ড কামিং WB ইয়েটসের লেখা। এইগুলি পড়তে হচ্ছে DSC 1-এ ইংলিশ অনার্সের মূল টপিকটিতে। এছাড়া আর কি পড়তে হচ্ছে? উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 পড়তে হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন পড়তে হচ্ছে, PB শেলির টু এ স্কাইলার্ক পড়তে হচ্ছে, জন কিটসের টু অটম পড়তে হচ্ছে, জেমস জয়েসের আরএবি পড়তে হচ্ছে, এটা একটা ছোট গল্প বাই দ্য ওয়ে, ক্যাথরিন ম্যাসফিল্ডের দ্য ফ্লাই পড়তে হচ্ছে। এইগুলো সবই আমাদের পড়তে হবে। তাছাড়া বিজনেস কমিউনিকেশনের জন্য রিপোর্ট রাইটিং, মানে যেটা আমরা সাধারণত মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত রাইটিং এবং যে গ্রামারগুলো করেছিলাম, ওই ধরনের জিনিসগুলো রিপোর্ট রাইটিং করতে হচ্ছে, লেটার করতে হচ্ছে, CV রাইটিং করতে হচ্ছে, এবং মিটিং মিনিটস, রাইটিং মিটিং মিনিটস এবং করেসপন্ডেন্স, এইগুলো করতে হচ্ছে, যেগুলো মোটেও কিন্তু কঠিন নয়। তবে মূল বিষয় হলো ইংলিশ অনার্সের যে মূল পেপারটি রয়েছে সেটির উপর সবথেকে বেশি জোর দিতে হবে, মানে DSC 1 এই অংশটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রয়েছে, ইংরাজি সাহিত্যের ইতিহাস রয়েছে, যদিও এলিজাবেথেন যুগ থেকে, এবং যদিও পোয়েট্রি সেকশন রয়েছে, তবুও হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বেশ কিছু জায়গাকে খুব ভালো করে শিখে নিতে হবে, ঠিক আছে? তাছাড়া পুরো বিষয়টাকে বুঝতে পারবে না। সনেট 73, দ্য সানরাইজিং, টু অটম, দ্য সেকেন্ড কামিং WB ইয়েটসের লেখা, এই প্রত্যেকটি কবিতা খুবই গুরুত্বপূর্ণ, ডিটেলসে ভেঙে ভেঙে করতে হবে, এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য প্রয়োজনীয় নোটসগুলো তৈরি করতে হবে। তাহলে কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট সাজেশন প্রায় সবই মিলে যায়, সো ডোন্ট বি ওরিড। যারা এখনই ক্লাস জুড়তে চাইছো, যেহেতু এখনও 1 মাস দেরি আছে, তারা আমাদের অনলাইন কোর্সে জুড়তে পারো। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ইউ ক্যান অলসো জয়েন সাকসেসফুলি। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।